This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। শুক্রবার বারুইপুর থেকে শুরু করেছিলেন আর শনিবার পৌঁছে গেলেন আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গে। চা বাগানের মাঝে সভা মঞ্চ। দক্ষিণের বারুইপুর থেকে বিজেপিকে যে ভাষায় আক্রমণ করেছিলেন একই সুর ধরে রাখলেন আলিপুরদুয়ারেও। আক্রমণের নিশানায় শুধুই বিজেপি। অভিষেকের সভার কথা বলছি। আবার বাংলা জয় সংকল্প নিয়ে ময়দানে নেমেছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিন এমন একটা জেলায় সভা করলেন যে জেলা কোনো কালেই তৃণমূলের গড় হয়ে ওঠেনি। গত কয়েকটি নির্বাচনে জোড়া ফুলের বদলে পদ্মফুলি ফুটেছে আলিপুরদুয়ারে। এবার বদলের ডাক অভিষেকের। আলিপুরকে যেন ওপেনারের ভূমিকায় চাইছেন অভিষেক, বেঁধে দিলেন টার্গেট। এবার বাংলার জয়ে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আলিপুরদুয়ারকে 5-5 করতে হবে। চা বলয়ে ঢুকেই অভিষেকের প্রশ্ন চা শ্রমিকদের অবস্থা নিয়ে। আক্রমণ সাংসদ মনোজ টিগ্গাকে। অভিষেক প্রশ্ন তুলতেই পাল্টা আক্রমণ বিজেপির। कि आपके सरकार के अधीन जो पीएसयूज है और जो चाय बागान है उसमें ईपीएफ का पैसा क्यों नहीं मिलता है? जवाब दे पाएगा मनोज तिग्गा जी? চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্সও দিয়েছে মমতা ব্যানার্জি, এবং চা বাগানগুলো বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির জন্য, তৃণমূল কংগ্রেসের সরকারের জন্য। আর ভোটের সময় এগুলো করে কোনো লাভ হবে না। 2024-এর লোকসভা ভোটে বিজেপি 400 পারের স্লোগান তুলেছিল। অভিষেকের অভিযোগ বিজেপি 400 পেলে সংবিধান বদলে দেবে। एसटी भाइयों को माओ को पता नहीं है कि बीजेपी जब 400 पार का नारा लगा रहा था तो सब ये सोचते थे कि अगर 400 पार करेंगे तो संविधान बदल देंगे। 240 पे ये लोग संविधान बदल रहे हैं। तो अब सोचिए अगर 400 पार होता तो ये लोग क्या करते? বিজেপি 4 আসন পাবে তো 29 সালে পাবে। আগে পশ্চিমবঙ্গ ওরা থাকুন, এই পার্টিটা উঠে যাবে পশ্চিমবঙ্গ থেকে যেদিন হেরে যাবে। তুমি অভিষেক শাসনে সেনাপতি, বাংলার ভরসা শুধুই তুমি, তুমি আশ্বাস, তুমি বিশ্বাস, দেশের ভবিষ্যৎ শুধুই তুমি। উত্তর থেকে দক্ষিণ তৃণমূলের নাম্বার 2 একরোখা আক্রমণ শানাচ্ছেন বিজেপিকে। পাল্টা উড়ে আসছে বিজেপি পক্ষ থেকেও। ভোট যত এগিয়ে আসবে এই উত্তাপ আরও বাড়বে। আগামী 6 তারিখ বীরভূমে পরবর্তী সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। বারুইপুরের সভায় 3 জন ভুতুড়ে ভোটারকে র্যাম্পে তুলেছিলেন অভিষেক। আলিপুরদুয়ারেও প্ল্যান ছিল দর্শকের মধ্যে থেকে কেউ র্যাম্পে উঠুক। এবার র্যাম্পে উঠল চিরকুট। ছোট অ্যাকোরিয়ামের ধাঁচে কাঁচের বয়াম, তাতে চিরকুট। যে চিরকুটে সমস্যার কথা লিখে দিয়েছেন আলিপুরদুয়ারের মানুষ। তৃণমূল অভিযোগ করে বাম জামানায় নাকি চিরকুটে চাকরি হতো, আর অভিষেক আলিপুরদুয়ারে চিরকুটে অভিযোগ শুনলেন, উত্তরও দিলেন। চা বাগানের গা ঘেঁষে রাজনৈতিক র্যাম্প, স্প্রিংকলারে জল ছেটানো হচ্ছে। রোদ ঝলমলে শীতের দুপুর, রোমান্টিক পরিবেশ। সেই রোমান্টিক পরিবেশে দাঁড়িয়ে অভিষেক বললেন বিজেপি কালসাপ। बीजेपी का 18 सांसद था, 6 हार गए, 12 पे आ गए। लेकिन बीजेपी के सांसद और सांप एक है। आप अगर अपने घर के पीछे 1 सांप छोड़ दो, 2 सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। मौका मिलेगा तो आप ही को काटेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में, और खास करके इस अलीपुरदुआर का मिट्टी में। ঘাসফুলের জন্য যে জেলা মরুভূমি, সেখানে দলীয় কর্মীদের লক্ষ্য বেঁধে দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের সব প্রকল্পের বন্দনা, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, এসআইআর নিয়ে কমিশনকে তোপ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলা, এগুলি অভিষেক বলবেন সেটা প্রত্যাশিত ছিলই। সারপ্রাইজ এলিমেন্ট ওই চিরকুট। একতরফা ভাবে আমি বলে চলে যাব তা নয়। আমি আমার কথা বললাম,
আমি এবার যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন, আপনাদের কথা শুনবো। এখানে কি এগুলো ও আগে থেকে প্রশ্ন চলে এসছে? চলো ফির তুমি শুরু করো। চিরকুটে একে একে অভিযোগ উঠল। অভিষেক জবাব দিলেন, একবার এক অভিযোগকারীকে মঞ্চে ডেকে নিলেন। राजेश उरांव है क्या? अरे सब एक साथ खड़े होंगे तो देख लिया दादा, बैठ जाइए। कहाँ हो दादा आप? आओ इधर आओ भाई, उनको आने दो। कैसे है? नववर्ष की शुभकामनाएं। चलिए बताइए क्या दिक्कत है, आप माइक पे बताइए। मेरा यही दिक्कत है, ভাবে নেই যে আমি আজকে ওর কাছে যাই আমার দুঃখটা কথা বলতে পারবো চায় বাগানের জন্য। শেষে একটি চিরকুট অভিষেক নিজে বেছে তুলে নিলেন। अच्छा, यहाँ पे एक सवाल मैं देख रहा हूँ, कोई लिखा है आई डिड नॉट गेट मनी फॉर माई मैरिज। कौन है जिसको शादी में पैसा नहीं मिला? मिक नगासिया कहाँ हो? विवेकानंद 2 GP। क्या हुआ, शादी का पैसा नहीं मिला? नहीं मिला? अप्लाई किया था, शादी हो गया आपका? वो एप्लीकेशन का एक फोटो मुझे भेजना, मैं सुनिश्चित करूंगा कि आपको मिले, ठीक है? और शादी मुबारक हो आपको सबको एक बार फिर से, हैप्पी न्यू ईयर। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী কে হবেন? রাজ্য রাজনীতিতে তা নিয়ে জোর জল্পনা আবার শুরু হয়েছে। শনিবার নন্দীগ্রামে সভা করে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের 2 সাংসদ পার্থ ভৌমিক এবং সায়নী ঘোষ। 2021-এর ফল মনে করিয়ে পাল্টা জবাব দেন বিরোধী দলনেতাও। নন্দীগ্রামে তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি নিজে এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন, 20,000 ভোটে হারাবো। কি লোডশেডিং করে? আবার কি লোডশেডিং করে? ব্যাটলফিল্ড নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর গড়ে তৎপরতা বাড়াচ্ছে তৃণমূল। কয়েকদিন পরই নন্দীগ্রামে সেবাশ্রয়ের উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে কথার যুদ্ধ চলছে। ব্যতিক্রম হলো না শনিবারও। দয়া করে 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি নন্দীগ্রাম থেকে পালিয়ে যাবেন, নন্দীগ্রামে দাঁড়াবেন দাদা। শনিবার নন্দীগ্রামের ভূতার মোড়ে সভা করে তৃণমূল। তখন সেখান থেকে 8 কিলোমিটার দূরে দাউদপুরের ভাটপুকুরে মহাপ্রভু সেবা সমিতির আয়োজনে মহোৎসবে অংশ নেন বিরোধী দলনেতা। অনুষ্ঠানের পরে পার্থ ভৌমিকের কটাক্ষের জবাব ফিরিয়ে দেন শুভেন্দু। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য। তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের পাঁচালী নামাঙ্কিত প্রচার চালাচ্ছে তৃণমূল। নন্দীগ্রামে তারই পাল্টা কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলনেতা। পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। আপনারা সুযোগ পেয়েছিলেন, বাংলাকেও আপনারা সেই সার্ভিসটা দিতে পারতেন, আপনারা দিলেন না, আপনারা কোনো উন্নয়ন করলেন না। সুতরাং ভারতীয় জনতা পার্টির বাংলার প্রতি উন্নয়নের পাঁচালিতে কিছু নেই। 2006-এর পর থেকেই রাজ্য রাজনীতির হটকেক নন্দীগ্রাম। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন এই মাটিতেই জমি আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার পরিবর্তনের জমি খুঁজে পেয়েছিল তৃণমূল। আবার 1 দশক পরে সেই মাটিতেই বঙ্গ রাজনীতির 2 হেভিওয়েটের তীব্র লড়াইয়ের সাক্ষী থেকেছে বাংলা। 26-এ কি হবে? নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাকে প্রার্থী করবে তৃণমূল? 2021-এর মতো দেখা যাবে কি বড় মুখকে? অপেক্ষা করছে কোন চমক? এখন সবচেয়ে কৌতূহলের বিষয় সেটাই। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ, তাদের পাশে দাঁড়াতে বিজেপি শাসিত ওড়িশায় অধীর চৌধুরী। কংগ্রেস নেতার দাবি সম্বলপুরে পরিযায়ী শ্রমিকদের তার সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে। এদিকে অধীরের এই উদ্যোগকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের প্রশ্ন, কংগ্রেস ও ডিএমকে শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে তাহলে অধীর কেন চুপ ছিল? একই সুর বহরমপুরের বিজেপি বিধায়কের গলাতে। बंगाल के प्रवासी मजदूरों पर ये बांग्लादेशी है, घुसपैठिया है, इल्जाम लगाते हुए काफी जुलूम हिंसा हो रहे हैं। উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ। মুর্শিদাবাদের তরুণ জুয়েল রানার মৃত্যু। বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। আর সেই ইস্যুতেই প্রধানমন্ত্রীর কাছে দরবার করার পর
এবার বিজেপি শাসিত উড়িষ্যায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। वहाँ जिन लोगों से मैं मुलाकात करने जा रहे इच्छा जताई है, उन लोगों को मुझसे ना मिल पाए, इसलिए प्रशासन की तरफ से भयभीत डराया जाते हैं। বাংলাদেশের দীপু দাসের হত্যাকাণ্ডের পর উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর হামলার একের পর এক অভিযোগ, কিন্তু এই ঘটনা তো নতুন নয়। মুর্শিদাবাদের রানীতলা থানার রাধাকান্তপুরের বাসিন্দা 22 বছরের আওয়াল শেখ তামিলনাড়ুতে কাজে গিয়েছিলেন। পরিবারের দাবি, গত এপ্রিল মাসে বাংলাদেশি সন্দেহে আওয়ালকে আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠায় পুলিশ। ঈদের পরের দিন আমরা ধরেছে বিল্ডিংয়ে কাজ করছিল, প্লাস্টারের কাজ, রাজমিস্ত্রি কাজ। আবার ছেলেকে জামিনও দিছে না, ছেড়ছেও না, আর রোজ উকিলে ধরেন এই করছে, টাকা চাইছে, পয়সা চাইছে, আজ যাবে হবে, কাল যাবে নিচে। অভিযোগ আরও রয়েছে, কংগ্রেস শাসিত কর্ণাটকের নদিয়ার নাকাশিপাড়ার এক পরিযায়ী শ্রমিককে আটক করে রাখার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের 6 ফেরিওয়ালাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার চারিতে ছিলাম, আপনাকে মানে 2 দিন সময় দেওয়া হয়েছিল। হ্যাঁ, 2 দিনের সময়ের মধ্যে যদি না যায় মেরে হাত পা ভেঙে দিবে, মাল জাল জ্বালিয়ে দিবে। আমাদের এইসব এতগুলো গাড়ির মধ্যে সব গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। আমরা চলে যাচ্ছি। এই ইস্যুতেই প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের বক্তব্য, কংগ্রেস কিংবা তাদের জোট শরিক ডিএমকে শাসিত রাজ্য তো পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, তাহলে কেন অধীর চৌধুরী সেসব নিয়ে প্রশ্ন তুলছেন না? ভোট রাজনীতির অদ্ভুত সমীকরণে এক্ষেত্রে কংগ্রেসের বিরুদ্ধে একসুর বিজেপিও। কেন্দ্র সরকারের বাংলাদেশি ও রোহিঙ্গা ধরার যে এক বিজ্ঞপ্তি জারি করেছে,